আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি বানাচ্ছি এগ পকোড়া বা সবজি দিয়ে ডিমের পকোড়া। তার জন্য প্রথমেই নিয়েছি 4টে ডিমকে সেদ্ধ করে একটা ডিমকে 4টে টুকরো করে কুচিয়ে নেব। আস্তে আস্তে করে কোচাতে হবে, না হলে ডিমের কুসুম ছড়িয়ে যাবে। এরকম করে কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে। এখানে নিচ্ছি সবজি, কাঁচা লঙ্কা, আলু, গাজর, বিট, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, আদা, সব সবজিকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। একটি পাত্রে এক এক করে সব সবজি দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি আদা। আমি এখানে কোনো রসুন ব্যবহার করব না, আদাটাও কুচিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা আছে 2 চামচ মতো, একটা গাজর, একটা বিট, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম আলু, 2 মুঠি বাঁধাকপি আর 1 মুঠি ধনেপাতা। সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো কতটা পাতলা। আর সবজি পাতলা পাতলা করে কুচিয়ে দিলে কি হবে, সবজিটা ভাজবার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য। আর আমি যখন ব্যাটারটা মাখাবো তখনও বেসনের সঙ্গে মাখাতেও খুব সুবিধা হবে। দেখুন মাখিয়ে নিচ্ছি। কি ভালো লাগছে গাজর বিট একসঙ্গে, কালারটা। মাখানো হয়ে গেছে। এবার দেবো মশলা। প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, আর দেব মশলা বলতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে আর সামান্য গরম মশলা। প্রত্যেকটা মশলা 1/2 চামচ করে আছে, আর গরম মশলাটা একটু কম আছে। আর দিচ্ছি 1/2 চামচ অরিগানো। আমি একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য নিচ্ছি 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল কম দেন তাহলে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে, কাঁচা লঙ্কা দিলেই হবে। এবার সব মিক্সচারটা একসঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না সবজিটা নরম হয়ে যাচ্ছে বা সবজিটা নেতিয়ে পড়ছে। আমি এখানে বেসনটা মাখাবার জন্য কোনো পানির ব্যবহার করব না, সবজির পানি দিয়ে বেসনটা মাখানো হবে। দেখুন সবজি থেকে কতটা পানি বেরিয়েছে। আর একটু মাখাবো। হয়ে গেছে মাখানো। এবার দেবো চালের গুঁড়ি আর বেসন। প্রথমেই চালের গুঁড়িটা দিয়ে দেবো। এখানে 1.5 চামচ মতো চালের গুঁড়ি দিচ্ছি, আর চামচটা অনেকটাই বড়, মাপে দেখতে গেলে 1/2 কাপ। আর দেব 2 চামচ বেসন, প্রায় 1 কাপ। ভালো করে মিক্সচারটা বানিয়ে নেব। এখানে মাখাবার সময় যদি বেসন কম লাগে আরও দিতে পারেন, আমি আগে মাখিয়ে দেখি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে একটি কমেন্টও করবেন। দেখুন আমাকে একটু কম কম লাগছে বেসনটা, আর একটু দেব, 1 চামচ মতো বেসন দেব। আপনারা এখানে চাইলে ডিম না দিয়েও এই পকোড়াটি তৈরি করতে পারেন। যখন ভাজবেন তখন পকোড়ার সাইজটা অনেকটা ছোট ছোট করতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, আর ব্যাটারটা অনেকটা শক্তও হয়ে গেছে। যখন এরকম দলা দলা পেকে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এই দেখুন এরকম হবে। রমজান মাসে একবার বানিয়ে দেখুন, পরিবারের লোক বারবার বানাবার জন্য বলবে। যেমন বাইরে থেকে কুরকুরে, ভেতর থেকে নরম। নিয়েছি ডিমগুলো, ওপরে একটু নুন ছড়িয়ে নেব। এখানে ব্যাটারটা অল্প অল্প করে হাতের মুঠোর ভেতরে নেব, আর গোল পাকিয়ে ডিমটা বসিয়ে ভালো করে ডিমটাকে মোড়ক করে নেব। এই দেখুন
এই রকম করে। এখানে আমি কোনো পানির ব্যবহার করিনি, শুকনো শুকনোই হাতেতে করছি। একটা হয়ে গেছে, দাঁড়ান আর একটা বানিয়ে দেখাই। খুব অল্প সময়ে এই ডিমের পকোড়াটা তৈরি হয়ে যায়। আর ডিমের পকোড়াটা বানাবার সময় ডিম যেন না বাইরেতে বেরিয়ে থাকে, তাহলে ডিমটা ভাজবার সময় শক্ত হয়ে যায়। এরকম করে আমি কভার করে দেব। বাকি পকোড়াগুলো বানিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। এই দিকে তেল গরম করতে দিলাম। তেল মিডিয়াম গরম করব আর গ্যাসের চুলার আঁচ মিডিয়াম রাখবো। খুব বেশি তেল গরম হয়ে গেলে বাইরে থেকে শক্ত হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক এক করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। যেমন দেখতে সুন্দর, তেমন খাবারও টেস্ট খুব ভালো। একদিক হয়ে গেছে, পাল্টে নেব। একে অপরের সঙ্গে লাগছে না, দেখুন। আপনারা দেখতেই পেলেন পকোড়াটার মিক্সচার বানাবার সময় আমি এক বুন পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে মিক্সচারটা নরম নরমই থেকে যাবে, ক্রিস্পি হবে না। দেখুন প্রায় ভাজা হয়েই গেছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দাঁড়ান আমি দুটো তুলে দেখাই আগে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা সফট। এই দেখুন, আমি হাতে বেশিক্ষণ রাখতে পারছি না, এতটাই গরম। এই দেখুন, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই পকোড়াটি বানাতে পারেন। বাচ্চাদের দেওয়ার সময় একটু কাঁচা লঙ্কাটাও কম দিতে পারেন। এখানে দিচ্ছি বিট নুন, আমচুর পাউডার আর একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার এই ভিডিওটি দেখার জন্য শুকরিয়া। এই দেখুন কেমন লাগছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।